আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফোডেট চ্যানেলের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা মূলত এক্সেল শিখতেছি। তো এক্সেলে গত ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে খুব সহজে এরকম একটি সুন্দর রেজাল্ট শিট তৈরি করা যায়। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে খুব সহজে এরকম একটি বিদ্যুৎ বিলের ফরম্যাট তৈরি করা যায়। ঠিক আছে, তো যেমন কোনো গ্রাহক যদি 100 ইউনিটের কম ইউজ করে, তাহলে তাদের জন্য প্রতি ইউনিট প্রতি বিদ্যুতের দাম পড়বে 5 টাকা, এবং 100 থেকে 100 এর উপরে যদি কারোর ইউনিট খরচ হয়, তাহলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে 60 টাকা করে প্রতি ইউনিট, এবং 200 ইউনিটের উপরে যদি কেউ বিদ্যুৎ ব্যবহার করে থাকে, তাহলে তাদের বিল আসবে প্রতি ইউনিট প্রতি দাম আসবে 9 টাকা করে। তাহলে এই যেই শর্তগুলো আছে, এগুলোর মাধ্যমে কীভাবে আমরা বিদ্যুৎ বিল তৈরি করতে পারি। ঠিক আছে, তারপরে প্রত্যেকের জন্য ডিমান্ড চার্জ আসে 30 টাকা করে, তারপর ভ্যাট আছে আপনার 15% করে। তাহলে মোট বিদ্যুৎ বিল কত আসবে, এটা কীভাবে আমরা খুব সহজে বের করতে পারি, তাই আজকে শিখব। তো ইলেকট্রিসিটি বিল বের করার জন্য আমরা প্রথমে কি করব, এখানে সাপোজ ক্লায়েন্ট নেম আছে, তারপর এই ক্লায়েন্টের এরিয়া আছে, তারপর মিটার নাম্বার আছে। এগুলো আমি আগেই লিখে রেখেছি যেন ভিডিওটি বড় না হয়। বিশেষ করে আমি আশা করতেছি আপনারা এটা গত ক্লাসগুলোতে ইতিমধ্যে শিখে গিয়েছেন কীভাবে এগুলো লিখতে হয়। তো ইউজড ইউনিট, ঠিক আছে, তো একটা গ্রাহক কত ইউনিট বিদ্যুৎ খরচ করলো সেটা এখানে আছে, যেটা যে বিল কালেক্ট করে বা মিটার রিডিং করে এগুলা অলরেডি আমাদেরকে দিয়েছে। সো এটার উপর ভিত্তি করে তার বিদ্যুৎ বিল কত আসবে সেটাই আমরা আজকে বের করব। তো আমরা কি করব, প্রথমে ফার্স্ট অফ অল এই প্রাইস এবং যে ডিমান্ড চার্জ ভ্যাট আছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এটা বের করা শিখব। তো এটা হলো আমাদের ইউজড ইউনিট, যে পরিমাণ বিদ্যুৎ সে ইউজ করেছে সে এখানে আছে। এটা যদি 100 ইউনিটের নিচে হয় তাহলে 5 টাকা করে সে বিদ্যুৎ বিল দিবে। তাহলে আমরা ওইভাবে সূত্র ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে লিখব ইকুয়াল ইফ। ঠিক আছে, ইফ যদি এই ইউজড ইউনিট যদি কি হয়, ছোট হয় কত থেকে, 100 থেকে, মানে 100 ইউনিটের যদি কম হয় বা ছোট হয়, তাহলে আমরা কি করব, একটা কমা দিয়ে এইখানে যে ভ্যালুটা আসবে সেটা হলো এই ইউজড ইউনিটের সাথে কত টাকা আমরা দেখেছি, 5 টাকা। তাহলে এই ব্যবহৃত ইউনিট প্রতি ইউনিটের দাম হলো 5 টাকা, তাহলে 5 দিয়ে গুণ করলে আমরা তার প্রাইসটা বা দামটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা 100 এর নিচের জন্য সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম বা কন্ডিশনটা টার্মসটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আবার ইফ লিখব, ফার্স্ট ব্র্যাকেট এই ইউজড ইউনিট। ঠিক আছে, যদি এখন তো দেখছি 100 এর নিচে, ঠিক আছে, এখন লিখব 200 এর নিচে। যদি 200 এর নিচে হয় তাহলে কি হবে, এই ইউজড ইউনিটের সাথে কত গুণ হবে, 7 টাকা প্রতি ইউনিট, 7 টাকা যেহেতু, তাহলে 7 দিলাম। তো এখন আছে 200 এর উপরে, তো আমরা 200 এর নিচে, যেহেতু 100 এর নিচে দিছি এটা 5 টাকা করে, তাহলে 200 এর নিচে বা 100 পর্যন্ত, 200 থেকে নিচে, 200 সমান না কিন্তু, 200 থেকে নিচে সাপোজ 199, 198 থেকে ডাইরেক্ট 100 পর্যন্ত 7 টাকা। আর 100 এর নিচে, 100 সমান না কিন্তু, 100 নিচে 99, 98, 97 যদি কোনো ভ্যালু এখানে আসে আপ টু 0 পর্যন্ত, তাহলে 5 দিয়ে গুণ হবে। আর এখন যেহেতু আমরা 200 এর নিচ পর্যন্ত টার্মস দিছি, এখন দেব আমরা ইফ, বাকি হলো 200 এর উপরে। ঠিক আছে, তো 200 ইজ গ্রেটার দেন, ঠিক আছে, 200 থেকে কত বড়, সরি 200 হবে না, এটা হবে এই ইউজড ইউনিট ইজ গ্রেটার দেন 200, এটা কিন্তু লেস দেন 200 টাকা। তো এখানে দিব গ্রেটার দেন 200 টাকা, মানে 200 থেকে যত উপরে আছে বাকিগুলা কত টাকা করে দিবে, ইজ ইউজড ইউনিটের 9 দিয়ে গুণ হবে, মানে প্রতি ইউনিট 9 টাকা করে, তো 9 দিয়ে গুণ হবে। তো আমরা কি করব, এখন সিম্পলি যতটা আমরা ইফ দিয়েছি ততটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, 1 2 3, ঠিক আছে, 3টা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন আমরা ইন্টার দিলে কিন্তু খুব সহজে এটার
কত দাম আসবে এই ইউএসডি ইউনিটের, এটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আপনারা চাইলে কিন্তু আরও শর্ত অ্যাড করতে পারেন, 200-এর উপরে, তারপর 500-এর নিচে, তারপরে 1000-এর নিচে, 1500-এর নিচে, এভাবে কিন্তু আপনারা আরও চাইলে এখানে শর্ত অ্যাড করে দিতে পারেন। আপনার যেই কোম্পানি আছে বা আপনার যে প্রতিষ্ঠান আছে, এটার বিদ্যুৎ বিল বের করার জন্য যত টার্মস আছে এখানে কিন্তু এভাবে অ্যাড করে দিতে পারেন। তারপর সিম্পলি এন্টার করে দিলে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। 76 ইউনিটের জন্য 5 টাকা করে, যেহেতু 100-এর নিচে, তো 5 টাকা করে কত টাকা আসছে, 380 টাকা আসছে। ঠিক আছে, এখন বাকিগুলোর জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখুন এগুলাতেও কিন্তু খুব সহজেই অ্যান্সারগুলো চলে আসছে, যে তার ব্যবহৃত বিদ্যুতের দাম কত আসছে এটা চলে আসছে। তো এখন আমরা সাপোজ ডিমান্ড চার্জ, প্রত্যেক যে সার্ভিস দেয়, বিভিন্ন সেবা দিয়ে থাকে বিদ্যুতের, তো এই জন্য তাদের ডিমান্ড চার্জ 30 টাকা ধরে নিলাম। তাহলে প্রত্যেকে যদি 30 টাকা হয়, তাহলে আমরা কী করব, 30 টাকাই আমরা ড্রাগ করে সব সেলের জন্য অ্যাপ্লাই করে দিলাম 30 টাকা। তো ওকে, এখন আমরা দেখব ভ্যাট। তো যেহেতু সরকার কর্তৃক একটা ভ্যাট দিতে হয়, তো সাপোজ ধরতেছি যে দাম আসবে এটার, এই যে দাম, এটাতে ক্লিক করলাম, এটা 15% আমরা ধরে নিয়েছি, 15% সরকার ট্যাক্স আরোপ করেছে। তো সেক্ষেত্রে আমরা 15 দেন পার্সেন্ট দিয়ে দিলাম, তো এন্টার দিয়ে দিলে কিন্তু আমাদের ভ্যাটটাও চলে আসছে। তো আমরা এই ভ্যাটটা প্রত্যেক সেলের জন্য বা প্রত্যেক ইউজারের জন্য বা ক্লায়েন্টের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে আমাদের ভ্যাট কিন্তু চলে আসছে। তো এখন আমাদের কি হবে, যে টোটাল বিলটা আসবে সেটা হলো এই দাম, যে বিদ্যুৎ ব্যবহার করেছে দাম, ডিমান্ড চার্জ আর ভ্যাটের যোগফল। তাহলে আমরা কি করব, ইকুয়াল সাম, সাম, ফার্স্ট ব্র্যাকেট, এই প্রাইস থেকে আমরা ভ্যাট পর্যন্ত ড্রাগ করে দেখিয়ে দেব, দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, দেন এন্টার দেব। দেখুন তার কিন্তু 467 টাকা বিল এসেছে। তো আমরা যদি ড্রাগ করে পুরো ঘরে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা প্রত্যেকের বিলটা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বের করতে পারি। ঠিক আছে, ইফ ফর্মুলার মাধ্যমে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা শিখতে পারেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এরকম আরও নতুন নতুন টিউটোরিয়াল এই চ্যানেলে দিয়ে দেব এবং কন্টিনিউ আপডেট পেতে থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।